আসসালামু আলাইকুম। মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে আসলে বস্তিতে হুট করে আগুন লেগে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই জায়গাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা পুরে ভস্ম হয়ে যাওয়ার মতো ঘরগুলো একদম পুরে ভস্ম হয়েছে। একজন আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে ঘর থেকে কিছুই বের করতে পারেননি, তিনি ঘরেই ছিলেন। আগুন যখন লেগেছে, আগুনের লোহিত শিখা যখন আসলে দ্রুত ছড়িয়ে পড়ে, জাস্ট সন্তানকে নিয়ে তিনি বের হয়ে গিয়েছেন, কিচ্ছু নিতে পারেননি, তেমন তিনি আমাদেরকে বলেছেন। এবং দেখাও যাচ্ছে আসলে অন্তত এখানে বস্তিবাসী যারা আছেন তারা বলছেন যে অন্তত 100টি ঘর এখানে পুড়ে গিয়েছে। এবং আপনাদেরকে জানাতে চাই এই যে টিনের যে চালাটি, সেটি আসলে মাদ্রাসা। এই টিনের চালাটি এবং তারপরে আসলে মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি আগুনটা ছড়িয়ে যেত তাহলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা তৈরি হতো, কারণ সেখানে আসলে অনেক শিক্ষার্থী আছেন, এতিমখানা এবং মাদ্রাসা, সেখানে আবাসিক হোস্টেল আছে এবং সেখানে অনেক শিক্ষার্থীর বসবাস। এবং এই বস্তিতে যেটাতে আগুন লেগেছে, এই ঘরগুলোতে আসলে অনেক মানুষজন ছিল, কিন্তু আগুনের কারণে এখন পর্যন্ত কারো হতাহত হওয়ার মতো ঘটনা বা খবর আমাদের কাছে আসে নাই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও সমাপ্ত ঘোষণা করা হয় নাই। ওই আগুন নিভানোর যে কাজটি সেটি এখনও শেষ হয়েছে এমনটি বলা হয় নাই। এখনও আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি আগুন অনেকটা নিয়ন্ত্রিত। আগুন কোনো জায়গায় জ্বলছে এরকমটা দেখা যাচ্ছে না, কোনো জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া আমরা দেখছি। এবং আমরা একটা বিষয় দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এই ঘরগুলো আসলে অনেকটাই পুড়ে ভস্ম হয়ে যাওয়ার মতো একটা বিষয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও আসলে বিভিন্ন জায়গায় পানি ছিটানো হচ্ছে। আমরা ঠিক কী কারণে আগুন এখানে কিভাবে আগুনটি এখানে লাগে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মনে করা হচ্ছে বা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে কথা বলে তিনি যতটুকু আমাদেরকে জানালেন যে সম্ভবত বৈদ্যুতিক সার্কিট থেকে হতে পারে অথবা গ্যাসের চুলা থেকেও এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। এখন আসলে বস্তিবাসীদের মধ্যে যারা এই ঘরের যারা মালিক তারা আসলে খোঁজার চেষ্টা করছেন কোনো কিছু অবশিষ্ট আছে কিনা। আসলে যেটা দেখা যাচ্ছে আসলে কিছুই অবশিষ্ট নেই এখানে, পুড়ে যাওয়ার বাকি কিছুই নেই। অনেকটাই ঘরে যা ছিল সব কিছুই পুড়ে ভস্ম হয়ে যাওয়ার মতো। আমরা এখানে এই জায়গাটিতে আসার পথে দেখেছি যে সাধারণ বস্তিবাসীদের মধ্যে যে আতঙ্ক সেটি আসলে দেখেছি। উৎসুক জনতার ভিড় এখানে লক্ষ্য করেছি, যে বিষয়টি আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে আসলে বেগ পেতে হচ্ছে। বাংলাদেশে যে ঘটনাটি ঘটে, কোনো ঘটনা ঘটলেই উৎসুক জনতার একটি অপ্রত্যাশিত ভিড় লক্ষ্য করা যায়। এখানেও তার ব্যতিক্রম নয়। এসব উপেক্ষা করে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করেছেন। আমরা বস্তিবাসীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আগুন লাগার 20 মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের টিম আসে এখানে উপস্থিত হয় এবং দ্রুত সময়ে উপস্থিত হতে পেরেছে বলেই আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা, আগুন অনেক দূর ছড়িয়ে যাওয়াটা রোধ করা গেছে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা মহাখালী সাততলা বস্তি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি কি। সারা বাংলার সঙ্গেই থাকুন, নতুন কোনো খবর নিয়ে নিশ্চিতভাবে আপনাদের সাথে আবারও যুক্ত হব। আল্লাহ হাফেজ।